আমি রাত্র এক ঘটিকার সময় আগুন লাগার সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে সংবাদ প্রেরণ করি এবং আমার 3টে পার্টি আমি এখানে নিয়ে আসি। আমি নিজেও চলে আসি। আসার পর থেকে আমি প্রথমেই একেবারে ছাদের উপরে যাই। পরে দেখলাম যে ওখানে আগুনের তাপটা এত বেশি যেখানে আমাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। ফায়ার সার্ভিস আসা পর্যন্ত অপেক্ষা করি। ফায়ার সার্ভিস আসার পরে তারা সিঁড়ি বেয়ে সেই 12 তলা এবং 13 তলায় গেছে। প্রথমে একটা ইউনিট আসছিল, পরবর্তীতে আমরা যখন আগুনের ভয়াবহতা দেখে আরও আমাদের কন্ট্রোলের মাধ্যমে আরও ফায়ার সার্ভিস ইউনিট প্রেরণের জন্য বলি এবং তারা কন্ট্রোল থেকে বলা হয়। তারাও আসছে। আসার পরে যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে যখন তাপ কিছুটা কমে আসছে, ওই একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম আমার 2টা পার্টি ওখানে দুই হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। আমরা তাদেরকে সুরতকাল এবং তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। ওখানে একজন পাইছি 12D1, ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী। আরেকজন 13 তলার উনি আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। তো আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পাইছে সালাম, তার বাড়ি বগুড়া। আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি। বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। 13 তলা সহকারে উনি ওনার সাথে একসাথে ছিল, একই ফ্ল্যাটে ছিল 12D-তে D1-এ। আর যেটা কথা বলছেন যে ল চেম্বার, হ্যাঁ একটা ল চেম্বার ছিল, ওটা আমরা তথ্য পেয়েছি। আর বাকি 13 তলাতে যেটা ছিল সেটাও চেম্বার, তবে ওখানে কোনো লোকজন ছিল, তাদের 2জন সহকারী ছিল। আর হতাহতের বিষয়ে আমরা আপাতত আর কোনো আহত বা হতাহতের তথ্য পাই নাই। তারপরে আমাদের ওখানে টিম উপরে কাজ আছে, ফায়ার সার্ভিসের লোকে কাজ করতেছে। যদি পাই পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাত্র 1টা 5 মিনিটের সময় আল বারাকা টাওয়ার বেসমেন্ট সহ 14 তলা ভবন, প্রত্যেকটা ভবনের 4টা ভবনের 8টা করে ইউনিট, মোট 88টা ফ্ল্যাটের 12D1 আর 13D1-এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ড সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের পলাশী থেকে 2টা ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। আর কোনো আহত পাই নাই। আর আগুনটা আমরা এখন নির্বাপনের কার্যক্রম চলমান অবস্থায় আছে। আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপনের কার্যক্রম চলমান আছে। আগুনের ক্ষতি এবং উদ্ধার এটা পরবর্তীতে আমাদের জানা যাবে কি কারণে আগুনটা লাগছে বা কি ক্ষতির পরিমাণটা। আবাসিক বাসা, ফ্ল্যাট ভবন। না, এখন আমরা মালিককে খুঁজে পাই নাই কার ভবনটা। তারা এখনো উপরে না থাকার কারণে কার ভবনটা আমরা জানি না। যেহেতু 88টা ভবন, সেখানে কার চেম্বার কোথায় অবস্থান এখনও আমরা সঠিকভাবে তথ্যগুলো পাই নাই। তথ্যগুলো আমরা আগুন নির্বাপন করার পরে নেওয়ার পর আপনাদেরকে জানাতে পারবো। ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল, ডেকোরেশন ছিল, বিভিন্ন বইপত্র ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।